এই মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দে, খেলা শুরু হয়ে যায়। শুরু হয় না? পার্সাভার্সি শুরু হয়, কে গোল দিবি, কে জিতবি, কে হারবি। বাবাজি সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দে, সময় নাই। ঠিক কিনা? এরপরে যদি খেলতো ক্ষয়, গায়ের জোরে ক্ষয়, ঠিক কিনা? সমাধান করে হতো, কিন্তু সময় শেষ। সময় কি? এর ভিতরে যারা গোল দিবি তারা জিতে যাবি, যারা হেরেই যাবি তারা আর জিতবে না, যারা জিতবে তারা হারবে না। বাবা, যারা গোল দিছে তারা জিতে গেছে, যারা দিতে পারে না হেরে গেছে। বাবাজি যারা জিতেছে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই দুনিয়া এসেছি, ছিলাম দুর্বল, আমার আল্লাহ সবল বানালো, তারপরে বড় হব, টাকাওয়ালা হব, কোটিপতি হব, সুনামগঞ্জের সদরে বাসা বানাবো, সিলেটি বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো করতে করতে পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে রে, আর বাবা বেঈমান হবে না। আর বেঈমান হয়ে মরে গেলি রে, আর ঈমানদার হবে না। আমল নিয়ে যারা কবরে যাবে, বেআমলদার হবে না। বেআমলদার হয়ে কবরে গেলে আর আমলদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করবে? এখন হায়াতি জিন্দিগি জান্নাত কামাই করে যেতে হবে। এই হায়াতি জিন্দিগি যেতে হবে। এখন সিটিং বাজি আর ডিগবাজির জিন্দিগি করে কোনো লাভ হবে? কতক্ষণ চলতেছে ঢেন ঢেন টেন টেন করে, আল্লাহর কথা শুনে না, শয়তানের প্রতি চলে। কতক্ষণ কম না বেশি? শয়তানের প্রতি লোক বেশি, খারাপ প্রতি মানুষ বেশি। আগে খারাপ মানুষ খুঁজছে, রাতের অন্ধকারও পায় না। এখন দিনের রৌদ্রের আলো তো ভালো মানুষ খুঁজা পাওয়া বড় কঠিন। ঠিক কিনা বলে? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করি। ও প্রাণীর বাবাজি, একদিন পৃথিবী ছাড়িয়া সবাই চলে যেতে হবে। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়। বাবাজি বাবা আছে, 80 বছরের দাদা আছে, 10 বছরের নাতি বিদায় হয়ে গেছে। যাইতেছি কিনা? বিদায় হয় কি না? সিরিয়াল টিরিয়াল আছে নাকি? লম্বর প্লেট আছে নাকি? জগৎ 6টা, যেরকম কয়টা? রোহের জগৎ বাবাজি। এরপরে মায়ের পেট একটা জগৎ, এরপরে দুনিয়া একটা জগৎ, কবর আর একটা, হাসর আর একটা, চূড়ান্ত জান্নাত হবে আর একটা জগৎ। এক সময় সবটা খালি হয়ে যাবে। এক সময় রোহের জগৎ খালি হয়ে যাবে। তারপরে মায়ের পেটে আর সন্তান ধরবে না, মায়ের পেটটাও খালি হয়ে যাবে। এরপরে বাবাজি এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে গো, দুনিয়াটাও খালি হয়ে যাবে। সব মানুষ কবরে মাটির নিচে ঢুকে যাবে। যেদিন বিচার শুরু হবে সেদিনও বাঁশি বাজানো মারত, কবর দেশও খালি হয়ে হাসরের মাঠ বড় হয়ে যাবে। বিচার শেষে ময়দানও খালি হয়ে যাবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামে চলে যাবে, খালি হয়ে যাবে। এই জন্য আসল বাড়ি কোথায়? আমাদের জান্নাত। আমাদের আসল বাড়ি কবরটা বেশি দিন নয়, যেদিন জান্নাত হলো একদম চূড়ান্ত ফয়সালা, যেটা শুরু আছে শেষ নাই।
কবরের শুরু আছে, শেষ আছে, হাসরের শুরু আছে, শেষ আছে, কিন্তু জান্নাতের শুরুও নাই, শেষও নাই। আর জোরে আমরা এই জান্নাতে যেতে চাই কে কে? মারহাবা, জোরে ক। সবাই যাইতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায়। হ্যাঁ, জান্নাতের নেক আমল করতে চায় না, দুজকে কেউ যেতে চায় না। একজন বিধর্মীকে যদি বলেন এই বেটা তুই দুজকে যাইব, এবার কি কসমে আমি নরকে না স্বর্গে যাব, কথা কথা ঠিক কিনা? ও দুজকে যেতে রাজি না। দুজকে যেতে কি সবাই বেহেশতে যেতে চায়, কিন্তু বেহেশতের কাজ করতে চায় না। বলায় পটু, কাজে দৌড়ব, বলার সময় 100 আর কাজে বেড়া 1 হাতে যেতে চায়, ঠিক কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গণী, মরণ একদিন আসবি বাবাদি, যখন মৃত্যুর সময় হয়ে যাবি, মালাকুল মউত তখন তোমার দ্বারে হাজির হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, যখন মরণের সময় হয়ে যায়, আজরাইলের সাথে 500 ফেরেশতা নিয়ে ওই মৃত ব্যক্তির পাশে হাজির হয়ে যায়। কয়শ নড়াচড়া করার ক্ষমতা আছে নাকি? পলায় যেতে পারবে? চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান, বাগিয়া যাওয়ার সুযোগ, পলায় সুযোগ আছে? আল্লাহ কয়, তুই দরকারের ফলে আমার দেশ ছাড়ে চলে যা, আমার জমিন ছেড়ে যা। আল্লাহ কয়, এরপরে কই যাইবে? যেখানে যাইবে এটা আমার জমি। কার জমি? আল্লাহর জমি। যা আছে সব কিছু কার। ছেলে বাপের সাথে রাগ করে কয়, তোর বাড়ি থাকবো না, চলে গেছে ফুফুর বাড়ি। বাপ কয়, এটা তো আমার বোনের বাড়ি, আমার বোন হতে তোর ফুফু, তাহলে আমার সূত্রেই তুই গেছে। গেছে গে বেটা খালার বাড়ি, কয় তা আমার শালিদি কেনে খালা হইছে তো, আমার ছাড়া তো তোর অস্তিত্ব নাই। গেছে নানার বাড়ি, তোমার তো কিছু না, আমার নানার বাড়ি, কবে বেটা আমার হইল বাড়ি, কথা কথা। বাবার আত্মীয় ছাড়া ছেলের কোনো আত্মীয়র অস্তিত্ব। এই জমিন যেখানে যাবেন আল্লাহর এই জমিন, আর কারো অস্তিত্ব না, কথা কোন ঠিক না? আমার প্রাণীর যুবকেরা রে, এর এই তরুণেরা ভালো করে খেয়াল করুরি, আজরাইলের কেমন বাবা চেহারা। দিনের নবী বলেন, আজরাইলের 6টা চেহারা আছে, 6টা আকৃতি আছে। নবীজি বলেন 4টা ডানা আছে। আজরাইলের 6টা আকৃতি আছে, 4টা ডানা আছে। দিনে নবী বলেন, আজরাইল কত বড় জাননি? তাম পৃথিবীর সাগর, মহাসাগর, খালে বিলের, নদী নালার পানি যদি সব একত্র করে আজরাইলের মাথা ঢেলে দেওয়া হয়, তার মাথা পানি দ্বারা ভিজানো যাবে না রে। এত বড়, বিরাট বড় আছে, বিরাট বড়। নবীজি বলেন, আমি যেদিন মেরাজে গেছি দেখেছি আজরাইলকে, কত চক্ষু জাননি? আজরাইলের চক্ষু কতটা জাননি? নবী বলেন, সর্বপ্রথম যে মানুষটাকে বানাইছেন, সর্বশেষ যারে বানাবেন, এর ভিতরে যত মানুষ আছে, এক কথা মানব জাতি মানুষ যতজন বানাইছেন, আজরাইলের চক্ষু আমার আল্লাহ ততটা দিয়েছে। চোখ কয়টা? মানুষ যতটা, চক্ষু ততটা। চেহারা 6টা, ডানা 4টা। ডানা কয়টা? 4টা। নবী বলেছেন, মানুষের সামনে বাতির প্লেটটা তার কাছে অনেক ছোট, আজরাইলের কাছে পৃথিবীটা এই প্লেটের মতন এত ছোট। তোমার সামনে প্লেট থেকে বাত নিতে যেমন কষ্ট হয় না, আজরাইল পৃথিবীর মানুষের রূহ কবজ করতে তার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না। জোরে ক। আমার প্রাণীর দুস্থ বুজুর্গণী, জান্নাতি হলে বাবাদি রহমতের ফেরেশতা আসে রে। যখন মরণের সময় হয়ে যায় রে, রূহ যখন কবজ করবে,
বাবাজি মানুষের রুহু 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে পলাইতে চায় রে প্রাণীর। বাবাজি খেয়াল করেন ভালো করে, রুহু যখন কবজ করবি হাত দেখি বলে আল্লাহ, জিহাদ দিয়া কোরআনে ধরেছে, ভালো কাজ করেছে, মসজিদ ঝাড়ু দিয়েছে, মানুষকে ভালো কাজ দিয়ে হাত দিয়ে ভালো কাজ করেছে। ই হাত দিয়া মালিক তোমাকে খুশি করার জন্য চালাইছে, ওই হাত দিয়া রুহ কবজ করতে পারবা না রে আজরাইল। আজরাইল চাই কান্দি কি বলে, হে আজরাইল যে কান দিয়া আজান শুনেছি রে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে তার মজা লেগেছে, ভালো লেগেছে, দরুদ শুনেছি, প্রাণ খুলিয়া কান ভরিয়া শুনেছে। কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, 19টা ছিদ্রি আছে। যে ব্যক্তি 19টা ছিদ্রি আল্লাহ নামে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। কখন কুদরতি কান হবে জানেন? যখন ওই জিনিস শুনলে যে জিনিস আল্লাহ বেজার হবে তা সেই কান শুনতে চায় না। ওই কান কি? কিন্তু ওই কান গানও শুনে, ওয়াজও শুনে, বাবা তেলাওয়াতও শুনে, সবটুকু মজুই লাগে। কথা কথা ওই কান এখনো সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয় নাই। এই জন্য আমাদের সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে হবে। কথা কন না বাবা দিন কানে বলি না না না, কান দিয়া নয়, চায় বাবা মুখ দিয়া মুখ রেখে বলি, হে আজরাইল যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, আল্লাহ নামে জিকির করেছে, দুরূদ শরীফ নবীর জন্য পড়েছে রে, ওই মুখ দিয়া কবজ করতে পারবা না। চায় পা দিয়া পা ডেকে বলে না, পা দিয়া মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, মাহফিলে গিয়েছি, ভালো কাজে গিয়েছি, খবরদার পা দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে বলে, ও মালিক তোমার বান্দা বান্দি কোনো দিকে রুহু কবজ করতে পারতেছি না। আল্লাহ বলবেন, আজরাইল আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে। কারণ কি জানো নি? আমি বেজার হব ওই হাত ওই কাজে লাগায় নাই, আমি বেজার হব এমন কিছু তার কানে শুনে নাই, আমি বেজার হব ওই রাস্তায় তার পায়ে হাঁটায় নাই, আমি বেজার হব এমন কথা বলে নাই। যারে আজরাইল যা যা, আমি আল্লাহর নাম, ইসমে জাতের নাম আল্লাহ তোর ডানার মধ্যে হাতের মধ্যে ধর। আমার বান্দা বান্দি চোখের সামনে যখন ধরবি, আমার বান্দা আমার নাম দেখে ফানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে। তখন আমার বান্দার রুহু কানে তুমি কবজ করে ফেলবে রে। আর জোরে কা রুহু কবজ করবি, কারোর সামনে কেউ নেই, একজনের সামনে আরেকজনের টের পায় না। আজরাইল এত ফিরিস্তানে আসছে, এই পর্যন্ত কেউ দেখছে? যদি বেটা রাস্তায় দিয়ে আইটাই তো যে বাঙালি বাফারে আগে বেন্দালাটি নিয়ে দাঁড়াইত, কি করতো? বেটা ছেলে মেয়ে না খাওয়াইয়া আগে লাঠিয়াল বাহিনী রেডি করত, কইতো আলু আগাড়ের নৌকা গাড়ি দিতে আইবা, কয়লি নৌকা উল্টাই দিবে। কথা কথা জোরে কর না। এই সুযোগ আছে নাকি? এই সুযোগ নাই বাবাজি, সুযোগ নাই রে। পরীক্ষা করার জন্য বাবাজি গ্লাস ফিটিং করেছিল, আজরাইল কেমনে ঢুকে রুহটা কি তারা দেখার জন্য গ্লাস ফিটিং করে চতুর্দিকে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখে গ্লাসটা পেটে গেছে, লোকটা জায়গায় মরে গেছে, আর কিছু দেখছে না, গ্লাসটা খালি ফাটছে, এটাই দেখছে। এটা কি দেখছে? আজরাইল দেখে বলে, আল্লাহ গো, ও মালিক তুমি আমাকে এমন কাজ দিয়েছো, যে কাজে করলে গো আমাকে মানুষ গালাগালি করবে, মানুষ আমাকে বকাবকি করবে। বাবার সামনে ছেলেকে যদি আনি, বাবা আমি আজরাইলকে বকা দিবে। ছেলের সামনে মাকে আনলে ছেলে আমাকে বকাবকি করবে। আল্লাহ বলেন, আজরাইল আমি এমন সিস্টেম করে দিব, কেউ তোমাকে নিয়ে কোনো আলোচনাই করবে না রে।
আমি এমন সিস্টেম করব, তোমার বকব দূরের কথা, তোমার নিয়ে আলোচনাই করতো না। করেনি মানুষ। মরলে কি হয়েছে? কমুকে গাড়ির নিচে উপুতিয়া ফরসেতে মরছে। কথা খরা কেমনে মরছি? গুচ্ছ বেশি খাইছিল, হার্টের রাগ করছে। কেমনে কইছে? প্রেশার বাড়ছে, রাক্ষস আছিল তো বেশি খাইছে মরছে। কথা খরা ঠিক কিনা? ও ডায়াবেটিস আছে, কন্ট্রোল করে নাই, জিব্বা বড় ভাল আছিল, খালি খাইতো আর খাইতো, নীল হয়ে গেছে গা, মরে গেছে গা। কথা খরা কিন্তু আজরাইলিতে কবজ করছে, এই বিষয়ে কেউ আলোচনা করো না। কেমনে মরছে? হেমনে মরছে, হেমনে মরছে, কি হয়েছে? ছেলেটা অসতর্ক, প্রেশারটা মাপও নাই। ঠিক কিনা? একজন আরেকজনের দোষারোপ করে। আর চিকিৎসা দিলে ভালোই তো, উসমান না বেটা ঢাকা নিলে ভালোই, হারামাইন শরীফ আইনে গেলে আরো ভালোই। আমার বাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, রুহ যখন কবজ করে রে, কারো প্রস্রাব পায়খানা হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে ফেলে বাবাজি আজরাইলের ভয়ঙ্কর রূপ। দিনে নবী বলেছিলেন, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, সামনে কঠিন তুফান আসতেছে, ওই তুফান মোকাবেলা করতে হবে রে। কি তুফান জানুনি? মরণের তুফান, কবরের তুফান, মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, মিজানের পাল্লার তুফান, পুলসিরাতের ফুলের তুফান। ওই তুফান মোকাবেলা করতে হবে। নদীতে যখন বেশি স্রোত থাকে বাবা, নৌকা যদি মজবুত না থাকে মোকাবেলা করা যায় না রে, মোকাবেলা করা যায় না। নবী বলেন, বাবা আবু হুরায়রা, সামনে কঠিন তুফান আসতেছে, ইমানে নৌকাকে মজবুত করতে হবে। ইমানের নৌকা আপনারা শক্ত না নরম? আরে বাবা কি শক্ত! চা একটা খাওয়াইলে 5টা মিশা কথা কথা কয় না। বেটার 100 টাকা দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিলে। আল্লাহ বানাইছে জীবন গুলামি করতো আল্লাহ, এখন আরেক বেটার লেগলি জীবন দিলে। কথা কয় না। এই জাতি ইমান নেই। ইমান তো এটা হবে, জীবন বাঁচবো আল্লাহর জন্য, মরবো কার জন্য? আল্লাহর জন্য। তুমি আরেক বেটার জীবন দিতে কেন? এক বেটা খুঁজছিল, হুজুর হারা দিনে আমি 80 কাপ চা খাইছি। আমি কই এত খাও? মাগনা ফাই খাই। মাগনা কেটা খাও? নেতারা খাওয়া। পরের দিন আর খাইতাম না হুজুর। কেন? খালি মুতে দেব। পরে আমার বউ যাইব খাও। মাগনা বেশি পাইলে ফাল দিয়েন না, বেশি বাড়লে বিপদ আছে। কত খরা বেশি বাড়লে কি যে বেশি বাড়ছে এ বেশি মরছে, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে। এই জন্য বেশি বাইরেন না। ক্ষমতা পাইলে হুশ থাকে না, কোন গাছে বাঁধবেন আর কোন ডাল ভাঙবে, এত বেউসের না। আল্লাহ তো একজন আছে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় রাখে, খালি ফাল মাইরেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। রুহ যখন কবজ করে ফেলে রে, রুহ যখন কবজ করে ফেলে, আজরাইল রুহ লইয়া প্রথম আসমানের দরজায় চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা বলে, কে গো? বলবে, আমি অমুক গ্রামের অমুকের ছেলের অমুকের রুহ কবজ করে এনেছি আমি আজরাইল। তখন বাবাজি ওই ফিরিস্তা বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে, হ্যাঁ জান্নাতি। বলে, আসতে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেই। সব আসমানের দরজা খুলে যাবে, রুহ লইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের রুহ ঘোরাঘুরি করবে, আসার সময় ওই জান্নাতীদের লিস্টিতে তার নামটা উঠায় দিবে। রুহ নিয়ে জমিনে আসবে। ও বাবাজি, একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, গুনাহগার, নাফরমান, তার রুহ যখন কবজ করবে, রুহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, দারুণ ফিরিস্তা বলবে, না
আল্লাহ নিষেধ করেছি এমন নাফরমান আসলে যেন আমি দরজা খুলে নারি। রুহ নিয়ে জমিনে আসবি, জমিনের কয়েক মাইল পর্যন্ত নরম মাটি, যাওয়া যায় তারপরে আর যাওয়া যায় না। তারপরে কয়েক মাইল তামার পাহাড়, কয়েক মাইল সীসার পাহাড়, কয়েক মাইল লোহার পাহাড়, 28 মাইল নিশ্চিত। তারপরে জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খুলে যাবি, রুহ লইয়া জাহান্নামের ভিতর ডুববে, ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে জমিনে আসবে। বাবাজি, কেউ বাঁশ কাটতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে, কেউ কবর খনন করতেছে, কেউ কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে, গোসলের ব্যবস্থা করতেছে। বড় কঠিন ও বাবাজি, যার জন্য কোটি টাকা জমাইলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাইলা রে, বিল্ডিং বানালা, 10 তলা 20 তলা বানালা রে, কত জমি রাখলা রে। বাবাজি নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা ওই জায়গায় ওই জিনিস জমাইবা না, ওইখানে জমাইবা না যেখানে তোমরা খাইতে পারবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। ওইখানে বিল্ডিং বানাবা না, বাসা বাড়ি বানাবা না যেখানে তোমরা থাকতে পারবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। আর জোরে কর, দুনিয়া থাকতাম না, বাসার অভাব নাই, দুনিয়ায় খাইতাম না, টাকার অভাব নাই। আমরা সুখী মানুষ না দুঃখী মানুষ? বেশিরভাগই আমরা সুখী। প্রত্যেকের জীবনের বেশিরভাগ সুখ, কম ভাগ দুঃখ। কম ভাগ কি? বেশি দুঃখ আনে নিজে নিজে আনে, কারণ যে পরিস্থিতি ধর্ম পালন করলে দুঃখ আসতো, কষ্ট আসতো, আমরা তো এটার কাছেও নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইসলাম পালন করতে হবে, বাধা আসতে পারে, মোকাবেলা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা তো সুখী আছি, এরপরে ভূতে খেলাম, এরপরে কি ভূতে খেলায়, আল্লাহর স্মরণ নাই, কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তোমার ঈমান বাড়ায় দিবি। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতে মেহমান হবে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহ মহব্বতে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। একটু এগিয়ে যান, জায়গা হইতেছে না তো, পিছনে তারা বল। কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া। সাল্লাল্লাহ মারহাবা। সাল্লাল্লাহ আমার প্রাণীর দুস্থ বুজুর্গানারি ও বাবাজি, জানাজা যখন হয়ে যাবি রে, জানাজা পড়িয়া বাবাজি লাশটা যখন খাটিয়া ওঠাবে রে,
বাবাজি আমরা জানাজার মাটি যাই, জানাজার মাটি জানাজার আগে আলোচনা করি, করে কি না? অমুক ভালো ছিল, অমুকের এই গুণ ছিল, এই কোয়ালিটি ছিল, একজন কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, কথা কনা মানে জি গায় মানুষ ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আস্তামলের সুদকুর হেরো কয় বালা, আস্তামলের জিনাকুর হেরো কয় বালা। ভালারে বালা কইতে মিয়া, খারাপ রে কেন মিথ্যা কথা কয়, কথা করা এইভাবে স্বীকৃতি না। মানুষ মন থেকে যখন বলে লোকটা ভালো ছিল, আল্লাহকে আমি ভালো বলে গণ্য করি। সত্য বললে না যাক, চুপ থাকলেও না যাক, মিথ্যা বললে দুজুকে যেতে হবে। আপনি জানেন সে খারাপ, ভালো বলা যাবে না, আপনি খারাপও বলবেন না, চুপ থাকেন। কে থাকেন? চুপ থাকে। তার আমল চলে গেছে, তার আমল কি চলে গেছে, চুপ থাকেন। কিন্তু ভালো হলে ভালো বলে দিন। ওই ভালো দোকানে বসে, রাস্তায় বসে মানুষ বলে অমুক ভালো ছিল, অমুক নেক আমল করতো, কতক্ষণ ঠিক কিনা? তবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? দেওয়া যাবে? সারা জীবন কোরআন বিরোধী জীবন চালাইছে, তারও কয় ভালো আছে, এটা চলতে পারে? খারাপরে ভালা কইলে ভালারে কি করবে না? ভালারে কি কই? একবারে গেছিল জানা যায়, সবাই কো ভালা কই, এত ভালা জানলে আমি জানা যায় আইতাম, এত ভালা জানলে। মমিনের কিছু খারাপ থাকবই, অর্থাৎ ভালো করবে, কিন্তু তার দুষ্ট লোকটা তার বদনাম করবে, কতক্ষণ ঠিক না? যারা বুজুর্গানে দিনের কাজ করছেন, এক শ্রেণীর লোক তাদেরকে জুলুম করছে, নির্যাতন করে নাই, করছে। এদিকে যাব না। বাবাজি রানী খেয়াল করেন, ভালো করি। জানাজার পরে আমরা দোয়া করি বাবাজি, জানাজার পরে আমরা দোয়া করি। তবে বাবা কাতারগুলো আমরা ব্যঙ্গে ফেলি, ঠিক না? কাতার ব্যঙ্গে ফেলি, কাতার ভাঙ্গিয়া আমরা দোয়া করি। তবে এই দোয়া বেশি লম্বা করবেন না, ছোট করে একটা মুনাজাত করবেন, বেশি লম্বা দোয়া করবেন না। মাইয়িতকে খাস করে এই দোয়া করবেন। মাইয়িতকে খাস করে কি জানাজাই দোয়া, এটা ডাইরেক্ট দোয়া বলে ইমান থাকবে না। জানাজাকে কোরআনে সালাত বলেছে, সালাতের মাধ্যমে দোয়া, সালাতের মাধ্যমে কি দোয়া। ডাইরেক্ট যদি কই নামাজ না, এটা দোয়া হবে না, এটা নামাজের মাধ্যমে দোয়া। নামাজের মাধ্যমে কি? কারণ জানাজাকে সালাত বলা হয়েছে, জানাজাকে কি? বাইরে আমার খেয়াল করে ভালো করে, মারামারি করবেন না, মুনাজাত নেই বাবাজি। যে বেটার বিশ্বাস ছিল দোয়া, তার জন্য দোয়া করেন। যার বিশ্বাস নাই তার জন্য দোয়া করে ফায়দা নাই। আমি বললে তো দোয়া হবে, আরেক বেটা জীবনে মানছে না, এবারে গিয়ে ফারাফারি করবে। এবারে দোয়া দরকার নাই, দরকার আছে ফারাফারি করবে। যেখানে দোয়া যে চায় তার জন্য করবেন, যে চায় না তার জন্য দোয়ার দরকার। মৃত ব্যক্তি কামালে করো না, তেবারে কারলে করবে। হ্যাঁ, এই জন্য মারামারি যাবেন না, বাড়াবাড়িতে যাবেন না। খেয়াল করেন, ভালো করি। ও বাবাজি, কবরে যখন নামায় দেওয়া হবে, কবর দেওয়া হয় সম্মানার্থী বাবাজি। তোমার আমার ইজ্জত আছে এই জন্য কবর দেওয়া হয়, সম্মান আছে এই জন্য কবর দেওয়া হয়। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মহিলা কয়, মুসলমান মরলে কত ইজ্জত, গোসল দেয়, কুপর কাপড় টাঙ্গায়, সাদা কাপড় লাগায়, খাটিয়া উঠায়, আস্তে আস্তে নিয়ে জানাজা পড়ে, আস্তে করে কবরে নামায়। মহিলা ডেকে বলে, আমার বাবা মরে গেছি, আমার বাবারে আগুন লাগাই দিছি, চাপ দিয়া মানুষ ধরছি, উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরে গেছে, কিভাবে উলঙ্গ হয়ে গেছে। আর মুসলমান মারা গেলে কত ইজ্জত, কত সম্মান, এর চেয়ে আর সুন্দর ব্যবস্থা হতে পারে না। কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এই জন্য সম্মানার্থী কবর দেওয়া, মানুষের সম্মানার্থী কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। কবরে এখন গরু বাঁধে, গোবর ফেলে দেয়, কথা কলা। কবরের উপর জুয়া মারে, এমনও জুয়াকুর মতকুর আছে। কারণ এইখানে গেলে নিরাপত্ত, পুলিশ যাইতো না, এজন্য বেটা গিয়ে জুয়া মারে। কি মারে? জুয়া মারে। বহু লোক বাঁকা তারা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে।
কতক্ষণ ঠিক কিনা? কবর পবিত্র জায়গা, সেটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার কবর একদিন এই অবস্থা হবে। মূলত সবাই আমরা কবরবাসী, সবাই কি 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যায়। না থাকবেন নাকি? টিকিট মিকিট ফাইলে আমার কেন, আমিও নিত পাইছেন নি কেউ? কেন স্যার বাস্তব সবাই বাঁচতে চায়, কিন্তু মরতেই হবে। ওয়াদা দিয়েছি কার সাথে? বাবাজি খেয়াল করেন, ভালো করে বাবাজির আরে কবর জারত বেশি বেশি করে করবেন। কারণ বাবা কবরের মাইত বড় এতিম। দুনিয়ার এতিম এক দ্বারে না পেলে আরেক দ্বারে পায়, একজন তারায় গেলে আরেকজন পায়। কিন্তু কবরের মাইত এমন এতিম রে, কেউ যদি তার জন্য দোয়া না করে সে পাওয়ার কোনো আশা করতে পারে না রে। এই জন্য আমরা এতিমদেরকে তোমরা ভুলে যাও না রে। তোমার মা এতিম, বাপ এতিম, কবরে মাটির নিচে ঘুমায় আসে রে। মাটি একা ঘর, কাউকে ছাড় দিবে না। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে জিন্দারও লাভ মুর্দারও লাভ হয়। নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে রে তোদের মা বাবার কবর জিয়ারত কর। মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চা। আল্লাহকে আমার মা বাবা আমাকে লালন পালন করতে, আমাকে খাওয়াইতে কামাই করতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়ে গেছে। ও আল্লাহ, আমার মা বাবার গুনাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি। নবীজি বলেন যে ছেলে মেয়ে মা বাবার জন্য বাবাজি দোয়া করবে রে, গুনাহ মাপ চাবে, আল্লাহ খুশি হইয়া তার মা বাবারও মাফ করে দিবি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। দয়াল নবীর বিদায়ের পরে বাবাজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা জিয়ারত করতেন। আস্তে কোন সুবহানাল্লাহ। মহিলারা উনবনতা অনেকে আছে বোর্ড ডোর সুবহানাল্লাহ করে না, কারণ এখানে আওয়াজ দিলে মাইকটি বাজারটি বাড়িতেও না যাইব। তো বেগম সাহেব তো স্বামীর কণ্ঠ চিনে কইব তোমার তো অত জোর, এগুলো বেটা ই ডরে কয় না। তো সুনামগঞ্জের মানুষের তো ই ডর বয় থাকার কথা না। কন্যা সুবহানাল্লাহ আর জোরে ক। কারণ তাকবীর দিলে শয়তান ফলায়। সুবহানাল্লাহ কইলে কি ফলায়? আল্লাহু আকবার বলে ফলাইবে। এখনো এমন লোক আছে কেন বেটা যদি 10-12 মিনিট ফিরে সিগারেট না খায় ফের ফুটবলের মতন গুলি যায়। তো এ বেটার শয়তান ডাকতেছে বোধকান বইস বাইরে একটা টান দেয়, বাইরে একটা কি যদি আওয়াজ করছেন শয়তান আর আপনারা ধোঁকা দিতে পারবে না। শয়তান ভয় পায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের হুঙ্কারই বড়। মুসলমানের হুঙ্কার কি? আওয়াজ দিবেন বাতিল পলায় যাবে। সত্যবাদী একজন, বাতিল 72 জন ফলাম। বাড়িওয়ালা একাই যথেষ্ট, সুর 20 জন ফলাম। কালি কইছিল সুর রে, এমনি ফলাইছে। কথা খারাপ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি বেশি বেশি করে কবর জিয়ারত করবা রে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে গিয়েছি রাতের বেলা। দয়াল নবী জান্নাতুল বাকিতে হাত বাড়াইছেন, 2 হাত বাড়াই দিয়েছেন। বাড়াতে বাড়াতে
এত উপরে উঠেছি আমি আবু জার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। দেখে বলেন নবীজির বগল মুবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। নিশ্চিত নবী এমন দোয়া করেছেন জান্নাতুল বাকি সব জান্নাতি হয়ে গেছে। আবু জার গেফারি বলেন তখন আমি তাকাইলাম, দেখি একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। ভাঙ্গা কবর যদি পাইতাম আমি ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম, ঢুকলে দয়াল নবীর দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন রাতের বেলা দেখি নবী নাই, নবী কম্বলের নিচে নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় গিয়েছে। তালাশ করলাম নবী কোনো বিবির হুজরা শরীফে নাই। ভাবলাম মনে মনে ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যেতে। হাঁটিয়া হাঁটিয়া অন্ধকার রাত্রিতে যাইয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে নবী দুই হাত বাড়াইয়া অন্ধকার রাত্রিতে মুনাজাত করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ গো কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মত কো জাহান্নামে দিও না গো। মা আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আশা বুঝতে পারলাম মুনাজাত শেষে নবী আমার হুজরায় চলে আসবে। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া আমি আমার হুজরায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখি আমি বড় বড় শ্বাস ছাড়তেছি। নবীজি দেখে বলেন আয়েশা রে চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারত করেছো আর এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমায় আছো। মা আয়েশা কম্বল ফেলে দি বলে নবীজি ওগো মায়ের নবী অন্ধকার রাত্রিতে আপনার পাশনে আমি জিয়ারত করেছি, কেমনে আপনি দেখলেন? নবী কয় আয়েশা তুমি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ এমন রাসূল, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাতের অন্ধকারও তেমন দেখি। আয়েশা তুমি আমার পাশনে জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। মা আয়েশা বলেন নবীজি ও মায়ের নবী বড় কান্না করে মুনাজাত করেছি, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছি? নবী বলেন আয়েশা রে ওই মুনাজাতের ভিতরে আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে। এক নম্বর আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আরেকটা হলো রে আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন রে, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে আমার সামনে রাখিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত আল্লাহ বানাইছি। আর বলেছে নবী কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান তারাই এই জগতের বেঈমান। কারণ বাবাজি আমার নবীর মা বাবা সারা মুমিন জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। জানিয়া রাখেন আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। বলতে পারেন হুজুর
ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, উনি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। উনি তো কাফির ছিল না। হুজুর আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই? হ্যাঁ বাবাজি, তাফসীর খুলে দেখেন, বাইনাসসাতর হাসিয়া খুলে দেখেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিল আজর ঠাকুর। জন্মদাতা পিতার নাম তারেক ছিল বাবা। উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে। আর জোরে আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, ও বাবাজি, আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, সে যদি আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আবার কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে গালাগালি করে, তার পরিবারকে নিয়ে মন্তব্য করে, সমালোচনা করে, কিয়ামত পর্যন্ত কালেমা পড়ল মুসলমান হবে না রে। বাবাজিরা রে, খেয়াল করেন, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব। আমরা বাবা বেশি বেশি করে জিয়ারত করব রে, আমরা এতিম মাইতের সাক্ষাৎ লাভ করব। করবেন নি? বেটা ভুলেই গেছে, খবরই না, কথা কনা। এই জন্য জিয়ারত করতে রাজি তো? দোয়া করবেন। যদি বহুদূরেও থাকেন, সেখান থেকেও মা বাবার জন্য দোয়া করবে। বহুদূর থেকেও সওয়াব মা বাবার কবরে পৌঁছায় দিতে পারে কে? আল্লাহ পারে। এই জন্য মা বাপকে ভোলা যাবে না। মা বাপকে ভোলা যাবে, কারণ তারা তোমাকে লালন পালন করছে, জীবন দিয়েছে, তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। নবী বলেছিলেন, এক ছেলে মা বাবার কদর করে না, নবী ডেকে বলেছেন, তোর জান আর মালের মালিক তোর পিতামাতা। জান আর মাল দিয়ে পিতামাতার সেবা করতে হবে। আর মা যদি পেটে বহন না করতো, এ জীবন পেতা না। বাপ যদি খরচ করে না খাওয়াতো, শক্তি দিয়ে ইনকাম করতে পারতো না। কথা কোন ঠিক কিনা?